আজ আমরা কথা বলবো এক সাধারণ কিন্তু আশ্চর্যের বিষয় নিয়ে, সেটা হলো ফল। আল্লাহ কোরআনে অনেকবার ফলের কথা বলেছেন। ফল শুধু খাবার নয়, আল্লাহর এক নিয়ামত। আজ আমরা জানবো ইসলাম ও বিজ্ঞান ফল সম্পর্কে কি বলে। প্রথমে আসি বিজ্ঞান কি বলে। বিজ্ঞান বলে ফলে ভিটামিন আছে, খেজুর খেলে সঙ্গে সঙ্গে শক্তি দেয়, খেলোয়াড়রা খেলে খায় এনার্জি পেতে। ডায়াবেটিস রোগীদের জন্য খেজুর উপকারী, তাই খেজুর খুব গুরুত্বপূর্ণ ফল। ডালিম শরীরকে পরিষ্কার করে, হার্টকে শক্ত রাখে, রক্ত পরিষ্কার করে। ডাক্তাররা ডালিম খেতে বলেন, এটা রোগ প্রতিরোধ সাহায্য করে। আঙ্গুর শরীর ঠান্ডা রাখে, এতে ক্যান্সার প্রতিরোধ উপাদান আছে। শিশুদের জন্য আঙ্গুর ভালো, আঙ্গুরে ভিটামিন সি আছে। জলপাই তেলকে তরল সোনা বলা হয়, এটা হার্টের জন্য উপকারী, কোলেস্টেরল কমায়, হজমে সাহায্য করে। কলা সহজলভ্য ফল, এতে পটাশিয়াম আছে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। খেলোয়াড়রা কলা খায় শক্তির জন্য, ছোটদের জন্যও কলা উপকারী। এবার আসি ইসলাম কি বলে ফল সম্পর্কে। আল্লাহ বলেন, তিনি আকাশ থেকে পানি নামান, তারপর সেই পানি দিয়ে গাছ হয়, ফল হয়। খেজুর, আঙ্গুর, ডালিম, জলপাই, কোরআনে এসবের নাম আছে। এক মাটি থেকে কত ভিন্ন ভিন্ন ফল হয়, এটা আল্লাহর কুদরত। এতে মানুষের জন্য শিক্ষা আছে। খেজুরকে আল্লাহ বিশেষভাবে বলেছেন, খেজুর শরীরে শক্তি দেয়। মরিয়ম আলাইসাল্লামকে সন্তান জন্মের সময় খেজুর খেতে বলা হয়েছিল, তাই রোজার ইফতার খেজুর দিয়ে করা সুন্নত। খেজুর খাবারও আবার ঔষধও। ডালিমও কোরআনে এসেছে, ডালিমের ভিতরের দানা সুন্দরভাবে সাজানো, এটা আল্লাহর নিদর্শন। আঙ্গুরও উল্লেখ আছে, আঙ্গুর খাওয়া যায়, আবার কিশমিশও করা যায়। জলপাইকে আল্লাহ বরকতময় বলেছেন, জলপাই তেল মানুষের জন্য উপকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জলপাই তেল খেতে বলেছেন। কোরআনে কলার কথাও আছে জান্নাতের ফল হিসেবে, তাই ফল মানে শুধু খাবার না, আল্লাহর রহমত। প্রতিদিন ফল খাওয়া উচিত। ডাক্তাররা বলেন, দিনে এক বাটি ফল খাও, এতে শরীর সুস্থ থাকে, অনেক রোগ প্রতিরোধ হয়। ফলে আছে প্রাকৃতিক ঔষধ। অস্বাস্থ্যকর খাবারের বদলে ফল খেতে হবে। ডায়াবেটিস, ক্যান্সার, হার্টের অসুখ এসব থেকে রক্ষা মেলে। ইসলাম যেমন বলে, বিজ্ঞানও তাই বলে। এতে বোঝা যায় কোরআন সত্য, বিজ্ঞান সেই সত্য প্রমাণ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেতেন, তিনি বলতেন খেজুরে বরকত আছে। তিনি আঙ্গুরও খেতেন, সাহাবাদের সাথে ফল ভাগ করতেন। কলা ও ডুমুরও মাঝে মাঝে খেতেন। ফল খাওয়ার নিয়ম আছে, ডান হাতে খেতে হবে, শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। এভাবে খেলে সোয়াব পাওয়া যায়। ইসলাম বলে ফল আল্লাহর নিয়ামত, বিজ্ঞান বলে ফল মানুষের ওষুধ। দুটোই একে অপরকে সমর্থন করছে, মানে কোরআন সত্য আর বিজ্ঞান সেই সত্য দেখাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, কোরআনের আলোকে জীবন সাজানোর তৌফিক দিন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।